বারবার দুর্ঘটনার পরও রাঙামাটিতে সড়কের পাশে ট্রাক রাখা থামেনি। ফলে বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি। বিস্তারিত জানিয়েছেন জিয়াউল হক। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি শহরের পৌর ট্রাক টার্মিনাল এলাকায়, যেখানে রাঙ্গামাটি শহরের সবগুলো ট্রাক এখানে থাকার কথা রয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ট্রাকগুলো এখানে না থেকে যে মূল সড়কের পাশেই এই ট্রাকগুলো অবস্থান করছে, যেখানে যে পথচারীদের যে ফুটপাত সেটি আসলে দখল করে রেখেছে। সম্প্রতি কয়েক মাস আগে এই সড়কের এই যে স্থানটিতে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই মূল সড়কে এক মোটরসাইকেল আরোহী এখানে ট্রাক থাকার কারণে আসলে সিএনজি এবং মোটরসাইকেলের যে পাশাপাশি এবং ট্রাকের যে সংঘর্ষ হয়, সেখানে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছিল। রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার তিনি বাসিন্দা ছিলেন। তারপরে আসলে এখানকার যে জনপ্রতিনিধি, এখানকার যে প্রশাসন, তারা উদ্যোগ নিয়ে এই যে শহরের ধারে যে ট্রাকগুলো অবস্থান করছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু কয়েক মাস পরে আসলে সেটির চিত্র আবারও বদলে গেছে। সেই রাঙামাটি শহরের যে যে ফুটপাত এবং শহরের ধারেগুলো পাশে সেই খালি ট্রাকগুলো অবস্থান করছে। ফলে আবারও কিন্তু সেই দুর্ঘটনার সংখ্যা প্রকাশ করছেন এখানকার যে সড়কে চলাচলকারী পথচারীরা। এখানকার যে ইজারা নিয়েছেন পৌর ট্রাক টার্মিনাল, সেই ইজারার মালিক যেটি বলছেন যে যারা ৫০ টাকা করে এখানে ট্রাক রাখলে ট্রাক ভাড়া দিতে হয়, সেই কারণে আসলে খালি ট্রাকগুলো সেই টার্মিনালে না থেকে আসলে তারা সড়কের বিভিন্ন ধারে অবস্থান করছেন, এবং তারা বলছেন যে তারা ট্রাক মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নকে তারা বিভিন্নভাবে তারা জানিয়েছেন ট্রাকগুলোকে শহরে না রেখে যারা টার্মিনালে রাখা হয়, কিন্তু তারা কোনোভাবে তাদের কথা শুনছেন না বলেও তারা অভিযোগ করছেন। আমাদের এখানে পার্কিং করলে তো ধরেন পার্কিং খরচ হচ্ছে 50 টাকা। তো ওনাদের কি করে 50 টাকা দিতে, ওরা দ্বিধাবোধ করে, ওরা কি করে ওই বাইরে গাড়িগুলো রাখে। আর ওদের সমিতিকেও বলা হয়েছে, ওই সমিতির কথাও ওরা শুনে না। কথা বলার চেষ্টা করেছিলাম এই যে ট্রাক মালিক ইউনিয়নের সেক্রেটারি সিরাজুল ইসলামের সাথে। তিনি যেটি বলছেন, তারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন সভা সমিতির মাধ্যমে, বিভিন্ন সভার মাধ্যমে আসলে সেই শ্রমিকদেরকে উৎসাহ প্রদান করছেন যাতে ট্রাকগুলো যাতে টার্মিনালে রাখা হয়, কিন্তু কোনোভাবে শ্রমিকরা তাদের কথা শুনছেন না বলে তারা জানিয়েছেন। এবং যারা কথা শুনবেন না তাদেরকে আইনের আওতায় এনে এবং শ্রমিক সদস্য বাতিল করার জন্য তারা বিভিন্নভাবে অভিযোগ পেলে আসলে বাতিল করবেন বলে তারা জানিয়েছেন। এখানকার যারা সাধারণ মানুষ এবং পথচারীরা বলছেন যে পুলিশ এবং এখানকার শ্রমিক ইউনিয়ন বা ট্রাক সমিতি একটা ব্যবস্থা গ্রহণ করবেন যাতে সড়কের কোনো পাশে যাতে ট্রাকগুলো অবস্থান না করে বা কোনো বাস যাতে অবস্থান না করে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।